নমস্কার, কলকাতা টিভিতে আপনাদের স্বাগত জানাই। সংবাদ সারাদিন নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি জহিতা। এবং সকাল থেকে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, শহর থেকে জেলা সকলেই কিন্তু একেবারে সাজো সাজো রব, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে জেলার যে পর্যটন কেন্দ্রগুলি রয়েছে সেখানেও মানুষের ভিড় চোখে পড়ার মতো। অন্যদিকে শহর কলকাতা, সেখানেও কিন্তু সেজে উঠেছে 8 থেকে 80 দেদার খানাপিনা চুটিয়ে মজা নিচ্ছে সাধারণ মানুষ। আম জনতা কিন্তু সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি যে পর্যটন কেন্দ্রগুলি থেকে শুরু করে যে সমস্ত পিকনিক স্পটগুলি রয়েছে সেখানেও মানুষের ভিড়। চিড়িয়াখানাতেও 8 থেকে 80 সেখানে তারা পৌঁছে গিয়েছে এবং সেই ছবি আপনাদের সামনে কিন্তু তুলে ধরছি আমরা সকাল থেকে। এবং এই মুহূর্তে আমরা নজর রাখবো মিলেনিয়াম পার্কের দিকে। সেখানে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি অনন্যা। অনন্যা, আজকের চিত্রটা ঠিক কি দেখতে পাচ্ছ সেখানে? একদমই জয়িতা, তুমি ঠিক যেমনটা বলছিলে যে শহর থেকে জেলার সমস্ত মানুষ কিন্তু এই বড়দিনের আনন্দ চুটিয়ে উপভোগ করছে। আমি এই মুহূর্তে রয়েছি মিলেনিয়াম পার্কে, যেখানেও কিন্তু দেখতে পাচ্ছি মানুষের উপচে পড়া ভিড়। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন ঘোরার যে জায়গা সেখানে কিন্তু প্রচুর মানুষের ঢল নেমেছে। 25শে ডিসেম্বর চুটিয়ে পালন করছে মানুষ। এই মুহূর্তে আমি রয়েছি মিলেনিয়াম পার্কে, আমি একটু কথা বলার চেষ্টা করবো। কি কি প্ল্যান রয়েছে আজকে 25শে ডিসেম্বরে? সেরকম কোনো প্ল্যান নেই আপাতত। এখানে এসছি তো, এখানে আমি দুজন এসছি তো, আরেকটা জায়গায় যাবো, ভিক্টোরিয়া যাওয়ার প্ল্যান আছে তো। আর ওখানে বন্ধুরা আসবে, এখান থেকে বেরাবো একটু করে। হ্যাঁ, মানে আপাতত দুজন এসছি, আরো সব জয়েন্ট হয়, ভিক্টোরিয়ায় গিয়ে মিট হবে। আমরা কথা বললাম, আমরা দেখতে পাচ্ছি এখানে বন্ধুদের সঙ্গে অনেকে এসছে, শুধু বন্ধু নয় পরিবারের সঙ্গেও কিন্তু অনেকে এসছে। আমি বলবো আমার ক্যামেরা পার্সন সুবীরদাকে একটু ঘুরে দেখাতে। এই ঠিক গঙ্গার পাড়েই কিন্তু এই মিলেনিয়াম পার্ক, যেখানে কিন্তু প্রচুর মানুষের ভিড়। 8 থেকে 80 সবাই কিন্তু এসেছে 25শে ডিসেম্বরের আনন্দ চুটিয়ে উপভোগ করতে। আর মাত্র কয়েকটা দিন বাকি বছর শেষ হতে, আর এই 25শে ডিসেম্বর কিন্তু উপভোগ করছে সকলে। মিলেনিয়াম পার্কের চিত্রটা তুমি সরাসরি দেখতে পাচ্ছ, কলকাতা টিভির পর্দায় আমরা দেখাচ্ছি। প্রচুর মানুষ এখানে এসেছে। আমি আরেকবার একটু কথা বলার চেষ্টা করবো। এখানে অনেক পরিবারের সঙ্গেও সবাই ঘুরতে এসেছে। দিদি, এখানে সকাল থেকে কি আসা হয়েছে? কি কি প্ল্যান রয়েছে 25শে ডিসেম্বরে? এই আধ ঘন্টা হলো আমরা এসেছি এখন। পরিবারের সঙ্গে? হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে। আর কি কি প্ল্যান রয়েছে এরপর? এরপর বাচ্চাদের প্ল্যান আছে পার্ক স্ট্রিট যাবে রাত্রিরে। এখানে কি কখন আসা হয়েছে? সকালবেলায়? না, একটু আগে। কি কি প্ল্যান রয়েছে 25শে ডিসেম্বরের আজকে? কিছু না। 25শে ডিসেম্বরে যেমন পার্ক স্ট্রিট রয়েছে, তেমন কিন্তু ঘোরার যে জায়গাগুলো সেই জায়গাগুলো কিন্তু ভিড় আমরা দেখতে পাচ্ছি, একদম চোখে পড়ার মতো ভিড়। আমি আরো কিছু মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করব। দাদা, আজকে কি কি প্ল্যান রয়েছে 25শে ডিসেম্বরে? দেন মিলেনিয়াম পার্ক থেকে এখন ইচ্ছা আছে ক্যাথেড্রাল চার্চ যাবো। দেন ওখান থেকে আমরা আপাতত একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে ব্যাক। কেমন লাগছে মিলেনিয়াম পার্কে এসে? দারুণ লাগছে, অনেকদিন পরেই আসা হলো, খুব ভালো লাগলো। বড়দিন তাহলে জমজমাট, 8 থেকে 80 চুটিয়ে মজা করছে। ছুটিয়ে মজা করছি একদম। ওই যে ওকে বলো, ও অনেক কিছু বলতে। এই যে আরেকজন স্যান্টাকেও পেয়ে গেছি। কি কি প্ল্যান রয়েছে? আজকে তো অনেকগুলো প্ল্যান আছে, যে এখানে ঘুরবো, খুব আনন্দ করব, অনেকগুলো রাইডস চড়বো। স্যান্টা কি গিফট দিয়েছে? হ্যাঁ, দিয়েছে অনেকগুলো। একটা বুক দিয়েছে আর একটা ডক্টর সেট দিয়েছে এখানে এসে স্যান্টা। কেমন লাগছে? খুব ভালো লাগছে, এখানে রিভারের ভিউগুলো দারুণ। এরপর কোথায় কোথায় যাওয়ার প্ল্যান? এরপরে ক্যাথেড্রাল চার্চে যাওয়ার প্ল্যান আছে, ওখানে গিয়ে প্রে করব একটু, যে আমাদের বাকি ইয়ারটা যেন ভালো যায়, এইটাই। একদমই জয়িতা, তুমি দেখতেই পেলে যে এখানে 8 থেকে 80 সকলেই কিন্তু ভিড় জমিয়েছে। এরপরও বিভিন্ন বিভিন্ন প্ল্যান রয়েছে তাদের। এখান থেকে আমি চেষ্টা করব আরো কিছু, এখানে প্রচুর মানুষ যেহেতু আমি একটু কথা বলার চেষ্টা করি। আজকের কি কি প্ল্যান রয়েছে 25শে ডিসেম্বরে? সেরকম তো কিছু নয়, বাট এখানে ঘুরবো আর খাওয়া দাওয়া এসবই। তা কখন আসা হয়েছে? একটু আগে। ভালো লাগছে এখানে? হ্যাঁ, মজা হচ্ছে, সবাই বন্ধু বান্ধবদের সাথে বেরোনো, 25শে ডিসেম্বর এনজয় করা, এইটাই আর কি। আমাদের বয়স বেড়ে গেলে সান্টা তো গিফট দেয় না, তো গিফট কি পেয়েছো? না কোনোদিনই পাইনি। আরো কচিকাচার সঙ্গে রয়েছে, আমি একটু কথা বলি। কি কি প্ল্যান আজকে? আজকে আমি এখানে ঘুরবো আর আর আমার বন্ধুদের সঙ্গে দেখা করব। সান্টা কি গিফট দিল? এখনো কিছু দেয়নি, আজকে কালকে দেবে। কালকে দেবে? আর বন্ধুদের সঙ্গে এসেছো? না, বাবা ওখানে। দিদি, আজকে কি কি প্ল্যান 25শে ডিসেম্বর? আছে অনেক কিছুই প্ল্যান। ফার্স্ট মিলেনিয়াম পার্ক থেকে শুরু, তারপর দেন একটু চার্চে যাওয়া, দেন ডিনার,
এইভাবেই আজকের দিনটাকে কাটাবো। হ্যাঁ একদম। মেরি ক্রিসমাস তোমাদেরকেও। থ্যাংক ইউ সো মাচ। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, এখানে চারিদিকে যেই রাইডিংগুলো আছে সেগুলো চড়তেও খুব ভালো লাগছে। দোলনা চড়বো আজকে, খুব বড় করে এখানে সেলিব্রেট করবো, আমরা পিকনিক করতে এসেছি। এরপরও প্ল্যান আছে? হ্যাঁ আজকে কি কি প্ল্যান রয়েছে? কেমন লাগছে এখানে এসে? ভালোই লাগছে, এই ঘুরছি ফিরছি, পিকনিক করছি। একদমই জুড়ে তো অনন্যা, তুমি বোঝাই কিন্তু যাচ্ছে দেখতেই পেলে একেবারে। এখানে প্রচুর মানুষ হ্যাঁ, এসেছে, একেবারে তাদের যেমনটা কিন্তু তুমি বিভিন্ন জানাচ্ছিলে যে ধরনের plan বছর রয়েছে। শেষের আনন্দ কিন্তু চুটিয়ে নিতে চাইছেন আম জনতা, সেই ছবি দেখা যাচ্ছে চিড়িয়াখানা থেকে শুরু করে বিভিন্ন পার্ক, পিকনিক স্পট যেগুলি যেখানে রয়েছে সেখানে। আপাতত ধন্যবাদ তোমাকে অনন্যা। আপনারা দেখলেন মিলেনিয়াম পার্কের ছবি, সেখানে কিন্তু একেবারে উপচে পড়া ভিড়, পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছেন সাধারণ মানুষ এবং সেই সঙ্গে সঙ্গে কচি কাচাদেরও ভিড় চোখে পড়ার মতো। অন্যদিকে চিড়িয়াখানাগুলিতেও কিন্তু মানুষের উপচে ভরা ভিড়। 25শে ডিসেম্বর চিড়িয়াখানায় উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছে, কিন্তু একই মানুষকে সব থেকে আনন্দ দেওয়া শিম্পাঞ্জি বাবুর খাঁচাই আজকে বন্ধ। বাবু এবং তার দলবলের কেরামত এবং খসড়া দেখতে প্রতিবারই ব্যাপক ভিড় হয় তার খাঁচার সামনে, কিন্তু এবার বাবুর খাঁচার সংস্কারের কাজের জন্য বন্ধ রয়েছে। তাই কিছুটা হতাশ হয়ে ফিরে যেতে হচ্ছে সকলে। প্রত্যেক বছরই কিন্তু অন্যতম আকর্ষণ থাকে এই বাবুর চিড়িয়াখানায়। সে যেরকম কেরামতি দেখায় সেটা কিন্তু দেখতে মানুষের ভিড় জমায়, কিন্তু এবছরে তার খাঁচা বন্ধ, সে কারণে কিন্তু অনেকে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। দেখার জন্য এখানে এসেছিলাম, এখন এসে দেখছি তো নো এন্ট্রি হয়ে আছে। খারাপ তো অবশ্যই লাগছে। হ্যাঁ, প্রতিবারে এসেই এখানে এসে দেখা হয়, এবারে দেখতে পাচ্ছি না, মিস হচ্ছে, এবারে খারাপ লাগছে খুবই। আগেও এসেছি, দেখার জন্যই এসেছি, কিন্তু দেখতে পাচ্ছি না, যেহেতু কাজ চলছে সেই জন্য আর দেখা হলো না, মন খারাপ। হ্যাঁ হ্যাঁ, সেই জন্যই আগে এসেই বলছি যে দেখতে পাচ্ছি না, খুবই মন খারাপ, বাচ্চাগুলোও দেখতে পেলো না। এলো 25শে ডিসেম্বরের দিনে চিড়িয়াখানায় ব্যাপক ভিড় এবং বিভিন্ন খাঁচার সামনে ভিড় হলেও ভিড় নেই বাবু বা শিম্পাঞ্জি বাবুর খাঁচার সামনে, কারণ তার খাঁচায় রেনোভেশন বা সংস্কারের কাজ চলছে। সেই কারণেই অন্যান্য বছর যেখানে বাবু সব থেকে বেশি আনন্দ দেয় এখানে ঘুরতে আসা মানুষদের, চিড়িয়াখানা দেখতে আসা মানুষদের, এবং তার খাঁচার সামনে রীতিমতো ব্যাপক ভিড় পড়ে যায়, এবছর কিন্তু সেই ভিড় উধাও। এবং অনেকেই যারা বাবুকে চেনেন তারা কিন্তু স্বাভাবিকভাবেই চিড়িয়াখানায় ঘুরতে এসে আক্ষেপ করছেন যে ইস, যদি বাবুকে একবার দেখা যেত। কিন্তু যেহেতু এই মুহূর্তে সংস্কারের কাজ চলছে এবং কর্তৃপক্ষ জানিয়েছে যে সংস্কারের কাজ চলার জন্যই এখন বাবুর যে খাঁচা রয়েছে সেটি সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে, তাই ব্যর্থ হয়েই কিছুটা আক্ষেপ নিয়েই মানুষদের ফিরে যেতে হচ্ছে বাবুর খাঁচার সামনে থেকে। ক্যামেরায় কল্যাণ চট্টোপাধ্যায়ের সঙ্গে শুভঙ্কর মণ্ডল, কলকাতা টিভি।